যাবো একটু বাজার করতে, যা দেখি কি আছে বাজারে। আরে এটা কার মানি ব্যাগ? কার মানি ব্যাগ? এখানে তো অনেক টাকা। এটা কার মানি ব্যাগ? দেখি তো, এটা কার হতে পারে? আরে এটাকে দিয়ে কি আমি চকলেট খেতে পারি? কিন্তু আরে সারমা বলেছে এতগুলো টাকা নিজের কাছে রাখতে হয় না, ফিরিয়ে দিতে থাকে, তাহলে এত আল্লাহ খুশি হয়। এবার আল্লাহ তাআলা সুন্দর ফসল দিয়েছে, যাও এবার খেয়ে পরে আল্লাহর রহমতে একটু বেঁচে থাকা যাবে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আসেন। বাবা বাবা, এই যে এটা কার্ড পেয়েছি আমি, রাস্তায় মানে একটা কুড়িয়ে পেয়েছি, মালিকের নামটাও লেখা আছে। এটা কি ফিরিয়ে দেওয়া ভালো? হ্যাঁ পাপা, এগুলো ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমানত রক্ষা করে আল্লাহ তাকে রহমত করে এবং আল্লাহ তাআলা তাকে রহমতে ছায়ায় রাখে। বাবা, আজকে তুমি বড় একটা নেক কাজ করতে পারলে। চাচা চাচা, এটা আপনি কি করছেন? আরে বাচ্চা, কি চাই তোমার? আরে এটা কার মানি ব্যাগ? আরে এটা কার মানি ব্যাগ? কার মানি ব্যাগ? এখানে তো অনেক টাকা। এটা কার মানি ব্যাগ? দেখি তো, এটা কার হতে পারে? আরে এটাকে দিয়ে কি আমি চকলেট খেতে পারি? কিন্তু আরে সারমা বলেছে এতগুলো টাকা নিজের কাছে রাখতে হয় না, ফিরিয়ে দিতে থাকে, তাহলে এত আল্লাহ খুশি হয়। এবার আল্লাহ তাআলা সুন্দর ফসল দিয়েছে, যাও এবার খেয়ে পরে আল্লাহর রহমতে একটু বেঁচে থাকা যাবে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আসেন। বাবা বাবা, এই যে এটা কার্ড পেয়েছি আমি, রাস্তায় মানে একটা কুড়িয়ে পেয়েছি, মালিকের নামটাও লেখা আছে। এটা কি ফিরিয়ে দেওয়া ভালো? হ্যাঁ পাপা, এগুলো ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমানত রক্ষা করে আল্লাহ তাকে রহমত করে এবং আল্লাহ তাআলা তাকে রহমতে ছায়ায় রাখে। বাবা, আজকে তুমি বড় একটা নেক কাজ করতে পারলে। চাচা চাচা, এটা আপনি কি করছেন? আরে বাচ্চা, কি চাই তোমার? চাচা, এটা কি